হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মনটা সত্যিই আজ খুব খারাপ, খুব ভারাক্রান্ত। বিগত কিছুদিনের ঘটনার জন্য যতবারই নিজেদেরকে ঠিক করি, একটার পর একটা ঘটনা সামনে চলেই আসে। লাইফে প্রবলেম, হাজারো প্রবলেম, তা তো আছেই। কালকের ঘটনা থেকে এটাই মনে হচ্ছে যে আজ যে নিজের পায়ে দাঁড়াচ্ছি, ঘুরছি ফিরছি, আয়নাতে নিজেকে দেখছি, সবটাই যেন স্বপ্নের মতো। কেমন যেন বিশ্বাসই হয় না, আজ আছি তো কাল নেই। চলো একটা সুন্দর রেসিপি, মন ভালো করা রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করছি। ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে তাতে কুচি কুচি করে কেটে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা আর অল্প বেসন আর ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে, মশলা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপরে কড়াইতে ভেজে নিয়েছিলাম। তারপরে তাতে অল্প তেল দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছিলাম তাতে পেঁয়াজ কুচি, আর হলুদ আর লাল ক্যাপসিকাম। আমার কাছে গ্রিন ক্যাপসিকাম ছিল না, তাই আমি রেড আর ইয়েলো বেল পেপারই দিয়েছিলাম। আর নুন, অল্প একটু হলুদ, আর তাতে দিয়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা আর রসুনের পেস্ট। তারপরে তাতে দিয়েছিলাম টমেটো সস। এরপর তোমরা রেড আর সোয়া চিলি সস দিতে পারো, কিন্তু আমি যেহেতু চিলি সস আর সোয়া সসটা খুব একটা পছন্দ করি না, তাই সেটা স্কিপ করলাম। তারপর তাতে শেজওয়ান চাটনি দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম জাগরি পাউডার, যেহেতু চিনি ইউজ করিনি। স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে ভেজে রাখা যেই ডিমগুলো ছিল এর মধ্যে দিয়ে স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করলে রেডি আমার চিলি চিকেন স্টাইলের এগ রেসিপি। ও একটা কথা তোমাদের বলাই হয়নি, এই রেসিপিটা আমি ফেসবুকেই কারোর একটা রিলসে দেখেছিলাম, কিন্তু তারপরে রিলসটা আমার কাছে আর আসেনি। একবারই দেখেছিলাম আর রেসিপিটা খুব ভালো লেগেছিলো। কিছু মিসিং থাকলে তোমরা অবশ্যই বলো, কেমন লাগলো অবশ্যই জানিও।